হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপল ব্লগস। হাই, আমি শ্রেয়া। আজকে একটা মুখরোচক খাবার বানাবো, মিষ্টি মিষ্টি খেতে। চলো তাড়াতাড়ি বানাবো। খুব অল্প জিনিস দিয়ে, খুব কয়েকটা জিনিস দিয়েই এটাকে বানানো যাবে। চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি। বন্ধুরা, এখানে এক বাটি ময়দা নিয়েছি, আর এক বাটি সুজি, আর এক বাটি চিনি নিয়েছি। এখানে যেটা নিতে হবে, এই তিনটে জিনিস সমান মাপের নিতে হবে। দেখো, প্রত্যেকটাই সমান মাপের রয়েছে, এক বাটি করেই রয়েছে। আর লাগবে অল্প একটু মৌরি, কারণ মৌরিটা দিলে একটা গন্ধ বেরোবে সুন্দর, সেই জন্য। এখানে ময়দাটা পুরোটা দিয়ে দিয়েছে মা, সুজিটাও দেওয়া হয়ে গেল। ভালোভাবে ময়দার সঙ্গে সুজিটা মেখে নিচ্ছে। তারপর চিনিটাও দিয়ে দিচ্ছি। এবার গন্ধটা যাতে ভালো গন্ধ বেরোয়, তার জন্য অল্প একটু মৌরি লাগবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে জল দিয়ে গুলতে হবে। জল দিয়ে গুলতে হবে, পাতলা পাতলা যেন না হয়। অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে গুলতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, সুজি, চিনি আর ময়দা দিয়ে মেখে একটুখানি মৌরি দিয়েছি আর জল দিয়ে মেখেছি। থিকনেসটা দেখতেই পাচ্ছ, মাখো মাখো হবে, একদম এরকম মাখো মাখো। খুবই সহজে এই তেলের পিঠেটা বানানো যাবে। এই পিঠেটাতে কিন্তু তেল অল্প দিতে হবে। দেখো, খুব সামান্য তেল দেওয়া হয়েছে, একদমই জাস্ট চারপাশে একটু লাগিয়ে নেওয়া হয়েছে, কড়াইয়ের তলায় একটু লাগিয়ে নেওয়া হয়েছে। দেবো একবারই দিবি। তেলের ওপরে দেওয়া হয়ে গেছে। শীতকালে বেশ ঠান্ডার মধ্যে এগুলো ভালোই লাগে খেতে, চট করে বানিয়ে। আগুনটা কিন্তু একটু ধিমে দিতে হবে, ধিমে আঁচে এটা ভাজতে হবে। আর এটা খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে, সুন্দর বেশ। আর বানানোও সহজ, খুব সহজে তৈরি হয়ে যায়। খুব বেশি কিছু জিনিসও লাগে না, আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। খুব সহজে এই তেলের পিঠেটা তৈরি করা যায়।
নাও কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে, না হলে পুড়ে যাবে। সহজে পিঠে বানানো বা সহজে এগুলো বানাতে ভালোই লাগে, বেশি সময় নিয়ে কোনো কাজই ভালো লাগে না করতে। এবার হয়ে গেছে, এটা পুরোপুরি খাস্তা খাস্তা লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, পিঠেটা বানানো হয়ে গেছে। পিঠে বলো, ভাজাভুজি বলো, যাই বলো, এটা বানানো হয়ে গেছে। শীতকালে খেতে খুবই ভালো লাগে, আর খুব অল্প জিনিসের মধ্যে চট করে বানানোও হয়ে যায়, কম সময়ও লাগে। বন্ধুরা, পিঠে রেডি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। অবশ্যই তোমরা বানিও এবং খেও। শীতকালে চটজলদি কোনো কিছু বানিয়ে হুট করে খেতে ইচ্ছা করলে সেটা খেতে, এই সবগুলো পিঠেগুলো খেতে ভালোই লাগে, খুব অল্প জিনিসের মধ্যে হয়েও যায়। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো, আমাদের ভালোবাসা দিও। আজকে পর্যন্তই, টাটা। আবার দেখা হবে পরের ব্লগে।